প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা যে বিষয়টা নিয়ে অধীর আগ্রহে রয়েছেন এবং সবাই এক প্রকার বিনিদ্র রজনী কাটাচ্ছেন, সেই বিষয়টাই এখনকার যেটা হট কেক, সেটা হচ্ছে বর্ধিত ভাতার জিও এখনও হয়নি। বিষয়টা চাপে যে আমরা নেই তা না, আমরাও চাপে রয়েছি যে কেন এখনও হচ্ছে না। আজ আমাদের বিকাশ ভবনের SPD 1 আমাদের অভিজিৎ ভৌমিক মহাশয়, তার সাথে কথা বলেছি, তাকেও বলেছি যত দ্রুত সম্ভব এটাকে বের করার চেষ্টা করুন। উনি যেটা বলতে চাইছেন, এই মুহূর্তে ওনার হাতে এটা নেই। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এখনও পর্যন্ত তাদের যে অর্ডার কপি সেটা আসেনি। কথা বলেছি বিকাশ ভবনের আরেকজন অফিসার, অ্যাকাউন্টেন্ট অফিসার, তিনিও একই কথা বলেছেন। এবং অরুন্ধতী ম্যাম ফিনান্স ডিপার্টমেন্টের, তার কাছে ফাইলটা পড়ে রয়েছে আজকে প্রায় 10 দিন ধরে। তিনি ফাইলটা ছাড়লেই বিকাশ ভবনে চলে আসবে এবং অর্ডারটা হয়ে যাবে। কথা বলেছি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে, তিনিও কথা দিয়েছেন আর বিষয়টা দেখবেন। এবং এডুকেশন মিনিস্টার দীপক বর্মনকে SMS করেছি, আর ওনার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে SMS করেছি, তার অর্থমন্ত্রীর পিএর সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এক কথায় দপ্তরে তৃণমূলী কালচার চলছে, এটা বন্ধ হওয়া উচিত। সে বিষয়ে আমি আরও কথা বলছি। পুরো অফিসারদের গাফিলতির জন্য এই বিষয়টা হচ্ছে। আমি কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে যদি না হয়, আমি কিন্তু এটা মুখ্যমন্ত্রীর কানে তুলব। 1 নম্বর। 2 নম্বর, যেন সরকার প্রস্তুত থাকে, যেন শিক্ষা দপ্তর প্রস্তুত থাকে পার্শ্ব শিক্ষকদের চাপটা নেওয়ার জন্য। এটা যেন না ভাবে যে যখন খুশি দিলেই হলো, প্যারা টিচার তো যখন খুশি দিলেই হলো। আগামী 20 তারিখের মধ্যে যদি এই জিও না হয়, তাহলে এই মাসের স্যালারির সঙ্গে কোনোভাবেই অ্যাড করা সম্ভব হবে না। হয়তো আগস্ট থেকে আমরা পাবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এরিয়ার হয়ে যাবে। আমি চাইছি না সেটা এরিয়ার হোক। ঠিক সে কারণেই উদ্যোগ নিয়েছি, আপনারা নিশ্চিত থাকুন এই উদ্যোগ চলতে থাকবে। আর যদি এর মধ্যে না হয়, তাহলে পরে কিন্তু আমরা 16-17 তারিখে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো কী করতে হবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা সময় দিচ্ছি, মানে 2 মাস হতে চললো, 1.5 মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত একটা জিও হয় না। এটা কোন দেশি নিয়ম, কোন দেশি আইন? এই সমস্ত চলবে না। বহুত দেখেছি, সরকারটাকে আমরা নিয়ে এসেছি। সরকারের আমাদের প্রতি সহানুভূতি, আমরাও সরকারের প্রতি সহানুভূতি দেখাচ্ছি, সহানুভূতি রাখছি। আর সহানুভূতি দেখাচ্ছি মানে দুর্বল হয়ে গেছি, ব্যাপারটা এরকম নয়। অবিলম্বে আমাদের ভাতা বৃদ্ধির জিও ছাড়তে হবে। হ্যাঁ, একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা আমার কানে এসছে। প্যারা টিচারদের সংখ্যা নিয়ে একটা ডিস্টারবেন্স আছে, কারণ এর আগের সরকারের কাছে তথ্যগত কিছু ত্রুটি রয়েছে, সেগুলো যাচাইয়ের কাজও চলছে। সেগুলো নিয়ে কাগজপত্র সংগ্রহ করা ইত্যাদি ইত্যাদির কাজও চলছে। বহু জেলায় কিন্তু হয়ওনি, কিছু জেলায় হয়েছে। যেমন আলিপুরদুয়ার জেলায় আমি দেখেছি তারা কাগজপত্র জমা নিয়েছে, বেশ কিছু জায়গায় গুগল শিট ফিল আপ করিয়েছে। সব মিলিয়ে কিছু কিছু জায়গায় হলেও অনেক জায়গাতেই কিন্তু এই কাজটাও হয়নি। এত গড়িমসি, এত গাফিলতি চলছে। আর এই সমস্ত কাজগুলো করতে সরকারের 1-2 ঘন্টা জেলাগুলোর কাছে চাইলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ জেলার কাছে সব রকম তথ্য রয়েছে। অতএব সরকার যদি মনে করে জেলা থেকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেও যদি কালেকশন করতে চায়, তাও কিন্তু পারবে। অতএব এই ধরনের গড়িমসি যেগুলো চলছে, অর্থ দপ্তর দেখাবে শিক্ষা দপ্তরকে, শিক্ষা দপ্তর দেখাবে অর্থ দপ্তরকে, এটি চলবে না। এটি অবিলম্বে বন্ধ করতে হবে। এক কথায় অফিসগুলোতে যে তৃণমূলী কালচার চলছে, সেটাকে বন্ধ করতে হবে। আমরা চুপ আছি মানে চুপ থাকবো, বিষয়টা কিন্তু এরকম নয়। তাই আপনাদের বলবো, আপনারা বেশি ব্যস্ত হবেন না। আমরা আছি, লেগেছি এটার পিছনে, এটাকে বের করেই ছাড়বো এবং অবিলম্বে বের করে ছাড়বো। আপনারা অযথা কেউ উতলা হবেন না, এত ফোন করার প্রয়োজন নেই, এত মেসেজ করার প্রয়োজন নেই। আমাদের বিষয়টা নজরে রয়েছে, পুরো বিষয়টা দেখছি। এবং আপনাদের বলে রাখলাম যে আগামী 2-3 দিনের মধ্যে যদি এই জিও না বেরোয়, যা ব্যবস্থা নেওয়ার দরকার অবশ্যই আমরা নেব। মাথা বিক্রি করিনি, মাথা বিক্রি করব না। আর এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কোনো রকম নেগেটিভ ভাবনা ভাবতে চাইছি না, এটাও সরকারের মাথায় রাখা উচিত। যেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন আগস্ট থেকে চালু হবে, সেখানে দাঁড়িয়ে অফিসারদের এই যে গড়িমসি, এটাকে মানব না। কোন জায়গা থেকে এটা আটকানোর চেষ্টা হচ্ছে, সেটাও আমরা দেখছি। সমগ্র শিক্ষার সবাইকে এক জিওতে ঢুকিয়েছেন, এটা কোন বাবুর কাজ সেটাও আমরা দেখব, যার জন্য এটা আরও দেরি হয়ে যাচ্ছে। এর আগে এই একই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ফাইল আটকে গেছিল। এই চালাকিগুলো যারা করছেন, তাদেরকে আমি অনুরোধ করবো সাবধান হয়ে যান। প্যারা টিচারদের সঙ্গে খেলার চেষ্টা করবেন না, আমরা কিন্তু ছাড়ব না।